তাই পঞ্চভূত এই পাঁচটা জিনিস ছাড়া পৃথিবীতে কিচ্ছু হবে না। আপনি বাড়ি বলেন, গাড়ি বলেন, অট্টালিকা বলেন, যা কিছু বলেন, খাট পালঙ্ক, সবকিছু কিন্তু এই পাঁচটা পঞ্চভূতের মধ্যে আছে। তাই ভক্তরা মাতাজিরা, আমাদের এই শরীরের সাথে ভগবান শ্রীকৃষ্ণের একটা সম্পর্ক আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ কেন ভগবান? তাই পরাশর মুনি, যিনি সপ্তাবেশ অবতার রূপে ভগবান পাঠিয়েছিলেন শিল ব্যাসদেব গোস্বামীকে, তার বাবা শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগে বলেছেন যে যে পুরুষের মধ্যে সমগ্র ঐশ্বর্য, জেনে যান আজকে ভগবত ধাম থেকে শ্রীকৃষ্ণ কেন ভগবান, সমগ্র ঐশ্বর্য, সমগ্র শ্রী, সমগ্র বীর্য, সমগ্র ত্যাগ, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য যে পুরুষের মধ্যে বিদ্যমান থাকবে সেই একমাত্র ভগবান হতে পারে। আজকে আমরা সবকিছু জনযান্ত্রিক ভাবে যদি বিচার করি, কেউ হয়তো আমাদের চারিপাশে অর্থ সম্পদে সমৃদ্ধ হতে পারে, কিন্তু তার দান করার মন নেই, তাহলে তার কি হলো, সমগ্র তার মধ্যে নেই। কেউ হয়তো দেখতে সুন্দর হতে পারে, কিন্তু কি হয়েছে, তার মনে কুটিলতা, জিলাপির মতো পেঁচ, তাহলে তার মধ্যে সমগ্র নেই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে এই সর্ব ঐশ্বর্য আছে, সর্ব ঐশ্বর্য ভক্তরা মাতাজিরা। কারণ কি, ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়েছেন 16,108 জন মহিষীকে বিয়ে করে তিনি কি করে গাহস্থ ধর্ম করতে হয়, আমাদেরকে সেই শিক্ষাটা দিয়ে গেছেন ভক্তরা মাতাজিরা। তাই ভগবান শ্রীকৃষ্ণ একসময় এই যে রাধারানীর সাথে এত লীলা বিলাস করলেন, তাই রাধারানী একবার প্রশ্ন করেছিলেন যে হে কৃষ্ণ, কয়েকদিন থেকে আমি তোকে একটা প্রশ্ন করবো ভাবছি। বলছে বলো, কোনো অসুবিধা নেই রাধে। বলছে তুমি আমার সাথে এত লীলা বিলাস করছো, কিন্তু তুমি আমাকে বিয়ে করছো না কেন? তখন শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন। তখন ভাবলেন যে সত্যি তো তুমি একটা খুব সুন্দর প্রশ্ন করেছো। আজকের দিনে দেখেন জনজাগতিক ভাবে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর প্রথমে লুকিয়ে প্রেম করে, তারপরে রিক্সা দিয়ে ঘুরে ফিরে, তারপরে কিন্তু এখন বাবা মার কষ্টে বাড়িতেই বিয়ের আগে চলে আসে, হ্যাঁ কি না? চারিদিকে ঘটছে ঘটনাগুলো। তাই শ্রীকৃষ্ণ বললেন যে তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো, তবে প্রশ্নের উত্তর পাওয়ার আগে তুমি এই যে দূরে একটা জলাশয় আছে, সেখানে জলের পাড়ে গিয়ে একদম নিচের দিকে তাকাবে। তাই জলের মধ্যে তুমি কি দেখো সেটা এসে আমাকে বলবে। তাই রাধারানী যেহেতু কৌতূহল যে জানতে ইচ্ছে করছে শ্রীকৃষ্ণ আমার সাথে এত লীলা বিলাস করছে, তার বংশী ধ্বনি জন্য আমি থাকতে পারছি না বাড়িতে, রাত কি দিন কি আমার সব এক হয়ে যাচ্ছে। তাই দৌড়ে গেছে সে জলাশয়ের ধারে গিয়ে, যখন জলের দিকে তাকিয়েছে তখন দেখে ভগবান শ্রীকৃষ্ণের ছবি। হরি বল ভক্তরা মাতাজিরা, আপনারা বলুন তো, আপনি যখন পুকুর পাড়ে দাঁড়াবেন, বা কোনো জলাশয়ের পাশে দাঁড়াবেন, তাই নিচের দিকে যখন জলে তাকাবেন তখন কার ছবি দেখবেন? আপনার ছবি দেখবেন। কিন্তু রাধারানী যে জলের দিকে তাকিয়েছে তখন দেখি আমার স্বয়ং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণের ছবি। তাই রাধারানী দেখে আশ্চর্য হয়ে গেছে যে কি কাণ্ড, আমি দাঁড়ালাম, আমি এই জলাশয়ের ধারে আমার ছবি দেখবো, কিন্তু কৃষ্ণের ছবি কেন? তাই সে দৌড়ে কৃষ্ণের কাছে এসেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, সে সবকিছু জানে। তাই বলছে কি দেখলে হে রাধে প্রিয়, বলো। বলছে কৃষ্ণ তুমি কি ছলনা করছো বলো আমার সাথে। আমি দাঁড়ালাম, দেখলাম আমার ছবি না দেখে তোমার ছবি। বলছে তাতেই বুঝে নাও রাধা কৃষ্ণ নয়, অভিন্ন। আপনারা যেভাবে সেবা করেন কখনো একা কৃষ্ণকে বা একা রাধাকে সেবা করবেন না, রাধা কৃষ্ণ সেই থেকে যোগন রেখে আপনারা সেবা করতে হবে। মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ খুব চঞ্চল এবং তিনি চারিদিকে ব্যস্ত থাকেন। যদি রাধারানীকে সেবার মধ্যে আপনি সন্তুষ্ট করতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি এমনি সুপ্রসন্ন হবে। আজকের দিনে ঘটেছে, যদি কেউ চাকরি করেন, যদি আপনার যে মালকিন আছে, রানী মাতা আছে, তাকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, আপনার মালিক আপনাকে এমনি প্রমোশন দিয়ে দেবে। তাই ভক্তরা মাতাজিরা, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে হবে।